আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা কি খাবো? স্যুপ খাবো, ঠান্ডার মধ্যে স্যুপ। বলছে গরমে খায়, আমরা ঠান্ডায় খাই। সুপার শীতেই খাই আর শীত তো গেছে গা, এখন গরমই তো। আর স্যুপ খাইলে গরম শীতের ওষুধ। স্যুপ খাইতে গেছিলাম গত 3 দিন ধরে, বেশি জাল দিয়ে মনে হয়ে গেছে গা। আজকে আমি আবারও বানালাম চিকেন স্যুপ। পরপর এই শীতের মধ্যে আমাদের বেশ কয়েকদিন চিকেন স্যুপ খাওয়া হয়ে গেছে। তো এই যে আমার বোন স্যুপের পাতিলটা নিয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে লেবুর রস দিয়ে মিশিয়ে এখন সবাইকে পরিবেশন করবে। আর এই দিক দিয়ে আমার ভাইয়ের বউ, আমার ভাই ওরাও এসেছে, ওদেরকেও বলেছিলাম আসতে। তো এই যে এখানে আমি স্যুপ আর কি বাটিতে বাটিতে বেড়ে দিতেছি এক এক করে। তো এটা আমি বাড়লাম প্রথম আমার ছেলের জন্য, আর এই ছোট ছোট বাটিতে এখন আমি এক এক করে সবাইকে বেড়ে দিব। আর এই দিক দিয়ে আমার ভাই, আমার ছোট বোন ওরা সবাই কথাবার্তা বলতেছে। আর এই যে দেখতেছেন স্যুপ আমি এক এক করে ওদেরকে দিয়ে দিয়েছি। ওরা এখন টেস্ট করে দেখতেছে। এই যে আমার বোনের মেয়ে বলতেছে অনেক টেস্টি হয়েছে আর কি, ইশারাতে বুঝাই দিল। আর এখানে আমার ছোট বোনও ওই যে নাড়াচাড়া করতেছে, স্যুপটা ঠান্ডা হইলে ওখান খাবে। এতক্ষণ আমার ছেলে আর কি ভিডিও করতেছিল। এখন আমার ছেলে আর কি মোবাইলটা রেখে তারপরে ও ওখানে স্যুপ টেস্ট করতেছে আর আমি ভিডিও করতেছি। এই তো দেখতেছেন স্যুপটার কালার মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর খাইতে অনেক আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছিল। আর আমার ছেলে এই স্যুপটা অনেক পছন্দ করে। ওই দিক দিয়ে বাচ্চারাও সবাই খাইতেছে। আর কেমন হয়েছে মামনি? আর আমার মা যেহেতু চিকেন খায় না, এই জন্য আমার মা আর কি স্যুপটা খাবে না, সবাই খাবে। আর এটা হইতেছে পরের দিন। তো আমার মা আজকে এখানে পোলাও রান্না করবে। প্রথমেই তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভালো করে ভেজে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখন এই যে এখানে পোলাও চাল দিয়ে দিল। এখন এই পোলাওর চালগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতেছে। এই দেখতেছেন পোলাওর চাল যত ভাজা হবে পোলাও রান্না কিন্তু ততই মজা হয়। আর অপর সাইডে খুব সুন্দরভাবে গরুর মাংস রান্না হইতেছে। আর এই দিক দিয়ে পোলাওর চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিল। আর এখানে কতগুলো গাজর কুচিয়ে নিছে একবারে সরু সরু করে, এখন খুব সুন্দরভাবে ধুয়ে নিতেছে। তারপরে এই যে পোলাওর ভিতরে এই গাজরগুলা আর কি দিয়ে দিল। আর এখানে মটরশুঁটিও দেওয়া হবে। এই যে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে বেছে তারপরে ধুয়ে নিতেছে। এখন এই মটরশুঁটিগুলো আর কি দিয়ে দিবে। শীতের বেলা, শীতের দিন আর কি এই যে মটরশুঁটি গাজর এগুলো দিয়ে পোলাও রান্না করলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে কিন্তু 2-3টা কাঁচামরিচও দিয়ে দিল। আর এদিক দিয়ে মিম দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নানু কিভাবে আর কি রান্না করে। এখন এই যে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পোলাওর পাতিলটা ঢেকে দিয়ে তারপরে অপর সাইডে যে গরুর মাংসটা রান্না করতেছে ওইটা আর কি একটু নাড়াচাড়া দিতেছে যাতে নিচে না লেগে যায়। আর এই তো এই দিক দিয়ে আমার মা আর একটা তরকারি রান্না করেছে তেলাপিয়া মাছ দিয়ে আর কি, তো ফুলকপি দিয়ে বেগুন দিয়ে রান্না করছে আর সাথে ভাতও রান্না করছে। তো আমাদের রান্না বাড়া শেষ। এখন এই যে দুপুরের খাওয়ার সময় হইছে। এখন এক এক করে আমার মা আর কি পোলাও প্লেটে বাড়তেছে। আর এই দিক দিয়ে আমার ছোট ভাই, ওর বউ, ওর বাচ্চা-কাচ্চা নিয়েও এসেছে। আর এই দিক দিয়ে আমার ছোট বোন একটা বাটিতে লেবু, শসা, কাঁচামরিচ আর কি টমেটো এগুলো কেটে নিয়ে আসছে সালাদ খাওয়ার জন্য। আর এদিক দিয়ে প্লেটে আর কি পোলাও বাড়া শেষ। এখন এক এক করে আর কি আমার মা তরকারি বেড়ে দিতেছে। এইটা বাড়তেছে আমার ছোট ভাইয়ের জন্য। ওর জন্য আর কি এই বলেই দিছে, ও আর কি প্লেটে নাড়াচাড়া করতে পারে না, এই জন্য ওরকে আর কি ছোট একটা বলেই দিয়েছে। আর আমার বোনের ছেলে, বোনের মেয়ে ওদেরকেও দিয়ে দিছে, ওরা খাওয়া শুরু করছে। ওই তো ওই দিক দিয়ে বাচ্চারা খাইতেছে।
সবাই একত্রে খাওয়া দাওয়া করলে না, কম হোক আর বেশি হোক, পরিবারে সবাই একত্রে থাকলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মানে আনন্দ ফুর্তি হয়। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন আর কি বিকেলের সময় হয়ে যাইতেছে। এই দিক দিয়ে আমার আর বোনের মেয়ে আর বোনের ছেলে আর কি দুষ্টামি করতেছে, আর আমরা ওই দিক দিয়ে একটু টিভি দেখতেছি। আর এখান দিয়ে আমার একটা পার্সেল এসেছে, পার্সেলটা আমি ওপেন করি নাই। এই পার্সেলটা আমার যেই পেজ থেকে এসেছে, আমি ওই পেজ থেকে ৩ দিন আগে আমি একটা ফুলের টব আর ২টা মিরর নিছিলাম। তারপরে বাসায় এসে দেখি যে আমার মিররটা ভেঙে গেছে। তারপরে আমি ওই আপুকে বললাম পরে উনি আমাকে আর কি মিররের পরিবর্তে আমাকে আরেকটা ফুলের টব, এই যে ফুলটা দিয়েছে, এই ফুলটা যে দেখতে পাইতেছেন এই ফুলটা দিছে। তো এখন উনি বলল যে আপু, এই ফুলটা নিতে গেলে যেই ডেলিভারি চার্জ দিতে হবে তার মতো আর কি আপনি আর ২-১টা জিনিস নিলে তাহলে আর কি ডেলিভারিটা একটু এক হয়ে যাবে। তো আমি বললাম যেহেতু আমি আর ওই মিররটা নিব না, তাই আমি বললাম যে আপনি আমাকে এই ফুলটাই দিয়ে দেন, আর এই ফুলের সাথে আমি রাখার জন্য এই কোণটা নিলাম, আর ছোট্ট একটা ফুলের টব নিয়ে মানে পাতার একটা টব নিলাম। এই আর কি উনি আমাকে এটাই দিয়ে পাঠাইছে। পুরে 10 টাকা দেবি না ভাই? ফুরাইতে ফুরাইতে স্যার হাতে 10 টাকা দে। এই যে সর এই যে ভেটকি দিব। দেখ কানের পুতুলের টাকা চিনে। এটা কি করবা? এটা কি করবি? এটা কি করবি? হ্যাঁ? টাকা? ওই একটু মলম লইলো ভালো করে মনে করছো এই নেইটা ওই এটা না কি আর বিতে নিবি? ওই সীমা টাকা দিতে না? এটা মানে আরো লাগবো কেন দিচ্ছি টাকা? এই নিন জুতা পিন যা। জুতা মতো তার খাড়ে তো নেবা করে দিল যাবি। খাইবো। খাইবি? এরা গেল চাদর ছিল আমার ভাই আর ভাইয়ের বউ এখন ওদের বাসায় চলে যাবে। তো বলল মিম তুমিও চলো আমাদের বাসায়। এই জন্য মিম আর কি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু সাজতেছিল। এখন আমার ভাই মেয়ে এসে বলতেছে ও সাজবে, তাই মিম ওকে লিপস্টিক দিয়ে দিল।